দাদুমণি আয়, এভাবে কি আর আমি তোর পিছনে দৌড়াতে পারি? দাঁড়া দাদুমণি দাঁড়া, খাবার খাবি তো নাকি? টুম্পা খাবো তো। আগে বলো তুমি আমাকে গল্প শোনাবে কিনা? তুমি যদি আমাকে গল্প শোনাও তবেই খাবো, নয়তো আমার নাগাল তুমি পাবে না। হা হা, এই হলো জ্বালা। যতবার ভাত খাবে ততবার নাকি তাকে গল্প শোনাতে হবে। তা বলি, এত গল্প আমি কোথায় পাই বলতো শুনি? তুমি তো গল্পের চোরে দিদিমা, তুমি তো অনেক গল্প জানো। তবে দিদিমা, আজ আমি কোনো রূপকথার গল্প শুনবো না। আজ আমি তোমার জিলাপিওয়ালি হওয়ার গল্প শুনবো, বুঝেছো? আচ্ছা আচ্ছা শোনাবো, আগে তো চল বারান্দায় গিয়ে বসি, তারপর না হয় তোকে গল্প শোনাবো। এই নাও বউ, এই টাকাগুলো হাতে রাখো, বিপদ আপদে কাজে লাগবে। এবার শহর থেকে ফিরতে বছর পার হয়ে যেতে পারে। এতদিন? শোনো, এত দেরি করো নেকো, একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা চেষ্টা করব, তবে তুমি বাবা মায়ের দিকে খেয়াল রেখো কিন্তু। বাবা মায়ের যেন কষ্ট না হয়। বাবা মায়ের জন্যই যে আমি পৃথিবীর আলো দেখেছি। আমি আমার বাবা মায়ের কোনো কষ্ট সহ্য করতে পারবো না বউ। হ্যাঁ গো, সে আমি জানি। তুমি আর বাবা মাকে নিয়ে চিন্তা করো না তো। এবার তুমি বেরিয়ে পড়ো, দেরি হয়ে যাবে নয়তো। জানোই তো সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করেনি। আচ্ছা আচ্ছা, তবে এবার আমি চলি। বাবা মা, আমি যাচ্ছি, নিজের প্রতি খেয়াল রেখো কিন্তু। ঠিক আছে রে বাবা, সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস। জানিসই তো, সন্তানের জন্য বাবা মায়ের মন সব সময় কাঁদে। ভালো থাকিস বাবা। হয়েছে হয়েছে, ছেলেটার যাওয়ার সময় আর কেঁদো না তো। যা বাবা, সাবধানে যাস। দেখো কি কাণ্ড, এই বয়সেও এসে মদন কাকু জমির কাজ করছে। তবে মিসকের এত টাকা আয় করে কি লাভ যদি বাবা মায়ের দায়িত্বই নিতে না পারে? কি গো কাকা বাবু, তুমি এই শরীরে জমিতে কাজ করছো কেন? সে কথা আর বলিস না বাবা। বৌমা বলল জমিটার মাটি কেটে সমান করতে। এবার থেকে এই জমিতে নাকি ফসল চাষ করবে। ও আচ্ছা আচ্ছা, তাই বলে তোমায় এই অসুস্থ শরীরে কাজে পাঠাবে? সত্যি পরের মেয়েরা কখনোই শ্বশুর শাশুড়ির দুঃখ বোঝে না। তুই ঠিকই বলেছিস রে বাবা। নিজের মেয়ে হলে আজ আমাকে এই অবস্থাতেও জমিতে কাজ করতে পাঠাতো না। সবই আমার দুর্ভাগ্য রে বাবা, সবই আমার দুর্ভাগ্য। আসলে কাকা বাবু, আমি সত্যি অবাক। খুব খারাপ লাগলো মিসকের বউয়ের এমন ব্যবহার দেখে। এবার মিসকের দেখা পাই সব বলবো মিসকেকে। না বাবা, ওসব করতে যাস নি। আমি চাই না আমার ছেলের সংসারে অশান্তি হোক। আমরা বুড়ো হয়েছি, আর কদিনই বা বাঁচবো। নিজেকে নিয়ে আর ভাবি না, শুধু প্রার্থনা করি আমার ছেলে সুখে থাকুক। এবার তুই যা বাবা, আমি বাকি কাজটুকু শেষ করে নেই। বলছি বৌমা, রান্না বান্না কত দূর? তোমার শ্বশুর মশাই নাকি বড্ড ক্ষুধা লেগেছে। সেই সকাল থেকে তার পেটে দানা পানিটি পড়েনি, বুড়ো হয়েছে। ক্ষুধার জ্বালা কি আর সহ্য করা যায় বলো? হ্যাঁ সেই তো, আপনাদেরই তো শুধু ক্ষুধা লাগে। কাজের বেলা তো অষ্ট লম্বা, আর খাওয়ার বেলায় চামচ ভরা। তা বলছি, আর কত বসে বসে গিলবেন? আমি তেল হলুদ মেখে খুন্তির একাকে রান্না করি।
আর আপনারা শুধু বসে বসে গেলেন। সে কি কথা বলছো বৌমা? তোমার শ্বশুর অসুস্থ শরীর নিয়ে সারাদিন মাঠে কাজ করে, আর আমি তো রান্নার সব কেটে বেছে জোগাড় করেই দিলুম। তুমি তো শুধু হাতা খুন্তি নেড়ে রান্না করলে। কি কি বললেন? আপনার মুখে তো খুব কথা ফুটেছে, তাই এভাবে মুখে মুখে তর্ক করলে না কপালে ভাতও জুটবে নে, এই বলে দিলুম। আপনার ছেলে আপনাদেরকে মাথায় তুলে নাচে বলে ভাববেন নে, আমিও আপনাদেরকে মাথায় তুলে রাখবো। হ্যাঁ, খালি হাতে ফিরলে যে, বৌমা খাবার দেয়নি বুঝি? আমাদের দুঃখটার পরের মেয়ে বুঝলো না। কি আর করার, সবই আমাদের পোড়া কপালের দোষ। ছেলে আর ছেলের বউকে নিয়ে আমাদের কতই না স্বপ্ন ছিল, আর কি দিন দেখছি আমরা। ওসব কথা আর মনে করে দিও নে গো। আমার তো তোমার জন্য বড্ড কষ্ট হয়। বয়সের ভারে নুয়ে পড়েছি, আগের মতো কাজকর্ম করতে পারি না, আর রোজগার করে তোমায় খাওয়াতেও পারি না। খুব অসহায় হয়ে পড়েছি আজকাল। হয়েছে হয়েছে, আর কষ্ট পেও নে গো। আমরা দুজন তো চোখ বুঝলেই শেষ, এখন আর কোনো কিছু নিয়ে অভিযোগ নেই। তুমি তো কখনোই অভিযোগ করো না, তবে আমি তো বুঝতে পারছি তুমি ছেলের বউয়ের আচরণে খুবই কষ্ট পাও। আমি বলি কি, আমরা আর ছেলের বউয়ের অত্যাচার সহ্য করব না। কি কি বললেন আপনি? আমি আপনাদের উপর অত্যাচার করি, আর আপনারা অত্যাচার সহ্য করবেন না? মানেটা কি? আপনারা আমার গায়ে হাত তুলবেন? হায় হায়, কি শুনছি আমি! এই বয়সে এসে নাকি আমাকে শ্বশুর শাশুড়ির হাতের মার খেতে হবে? হায় বিধাতা, কেন এমন হচ্ছে বিধাতা? তুমি এভাবে বিমুখ হয়ো নে, একটু সহায় হও আমাদের উপর। আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও। বৌমা, ও বৌমা, তুমি কোথায় গো? জলদি ডাক্তার ডেকে আনো বৌমা। তোমার শ্বশুর মশাইয়ের জ্বর যে কিছুতেই কমছে নে। ও বৌমা, কি হয়েছে? এভাবে বেহারার মতো চিৎকার করছেন কেন? বাড়িতে কেউ মরেছে নাকি? শুনুন, এ বাড়িতে থাকতে হলে না এমন শোরগোল করা যাবে না। পুনরায় যদি চিৎকার চেঁচামেচি করেছেন না, তবে কিন্তু ঘাড় ধরে দুজনকে বের করে দিব। হ্যাঁ, হায় বিধাতা, বৌমার এ কেমন ব্যবহার! নিজের মা বাবা হলে কি এমন করতে পারতো? না, আর এত অপমান সহ্য করা যাচ্ছে না। এবার একটা এস্তো করতেই হবে। মাথাটা বড্ড ধরেছে। এগো, তুমি ভাবে কাঁদছো কেন? নিশ্চয়ই বৌমা তোমার সাথে আবার দুর্ব্যবহার করেছে, তাই না? না, বৌমার সাথে আর পেরে উঠছি না। বৌমার জন্য এই বাড়িতে থাকা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। চলো না গিন্নি, এ বাড়ি থেকে দূরে কোথাও চলে যাই। আমিও সেটাই ভাবছিলুম গো। এত বড় পৃথিবীতে কোথাও না কোথাও আমাদের জায়গা ঠিক হবে। চলো গো। জিলাপি নিবে গো, জিলাপি, মজার মজার জিলাপি। জিলাপি নিবে গো, জিলাপি। জিলাপিওয়ালা, ও জিলাপিওয়ালা, আমার দিকে জিলাপি দাও না। এই নাও মা জিলাপি, গরম গরম গুড়ের জিলাপি, দেখতে তাজা, খেতে তেমন মজা। আমি জানি কাকু, তোমার বানানো জিলাপি ভীষণ মজা।
এই নাও কাকু, টাকা নাও। আহা, বাচ্চাটার মুখের মিষ্টি হাসি দেখে প্রাণটা ঝুরিয়ে গেল একেবারে। এই বাচ্চাদের মুখে হাসি ফুটলে মনে কেমন জানি শান্তি লাগে। জিলাপি নিবে গো জিলাপি, মজার মজার জিলাপি, জিলাপি নিবে গো জিলাপি। হায় বিধাতা, এ কি সর্বনাশ হলো! বৃদ্ধ স্বামীর হাত ধরে ঘর ছাড়লুম, আর তুমি কিনা আমার স্বামীটাকে কেড়ে নিলে, একেবারে অসহায় বানিয়ে দিলে আমাকে। বৃদ্ধ বয়সে একমাত্র সম্বল স্বামীকে হারিয়ে যে আমি নিঃস্ব হয়ে গেলুম। আহ, জল জল, জল দিয়ে যাও জল। আরে আরে, এ ছেলেটার কি হলো? এ তো দেখি জলের জন্য কাতরাচ্ছে। এবার জল কোথায় পাই? এই মুমূর্ষু ছেলেটাকে জল খাওয়াতে না পারলে একটা বড় বিপদ ঘটে যেতে পারে। হায় বিধাতা, কি হয়ে গেল এটা? শেষ সময়ে ছেলেটার মুখে একটু জলও দিতে পারলুম নে। সত্যি আমি বড্ড হতভাগী। আমার চোখের সামনে এভাবে কেন চলে যাচ্ছে সবাই? হায় বিধাতা, এসব কি হচ্ছে? আমার চেনা অচেনা সবাই আমার থেকে দূরে যাচ্ছে, নয়তো দূরে চলে যাচ্ছে। তবে ছেলেটি চলে গিয়ে হয়তো আমার বেঁচে থাকার অবলম্বন হিসেবে জিলেপির ঝুড়িটা আমায় দিয়ে গেল। জিলাপি নিবে গো জিলাপি, মজার মজার গুড়ের জিলাপি নিবে গো জিলাপি, দেখতে তাজা খেতে মজা, জিলাপি নিবে গো জিলাপি। এই যে দিদি, দাঁড়ান তো একটু দাঁড়ান, আমাকে হাফ কেজি জিলাপি দাও তো দেখি। তোমার হাতে জিলাপি খেতে ভীষণ মজা। তোমার হাতে জিলাপি না খেলে চলে? জিলাপিওয়ালি বলে কথা, আমার হাতে জিলাপি মজা না হলে তো কেউ কিনবে নে গো। জানোই তো দুনিয়াটা বড্ড কঠিন, এখানে সবাই ভালোটাই খোঁজে গো। জিলাপি নিবে গো জিলাপি, মজার মজার গুড়ের জিলাপি। আরে আরে বৌমা, তুমি, তোমার এ অবস্থা কি করে হলো? আর তোমার কোলে এটা কে? মা, আপনি আপনি আমার সাথে কথা বলছেন মা? আমি তো মহা পাপী, আপনি আমার পাপ ভুলে আমার সাথে কথা বলছেন। তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। কিন্তু বৌমা, তোমার এই অবস্থা কেন? আর এটা কি আমার বংশধর নাকি? হ্যাঁ মা, আমাদের সন্তান টুম্পা। টুম্পা জন্মের পরই আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে বাড়িতে ফেরে, আর আমি মরিয়া হয়ে উঠি আপনার ছেলে চিকিৎসা করার জন্য। ভিটে মাটি সব বিক্রি করে আপনার ছেলে চিকিৎসা করাই, কিন্তু আপনার ছেলেকে বাঁচানো সম্ভব হয়নি মা, সম্ভব হয়নি। কি বললে তুমি বৌমা? আমার মিজকে আর নেই? হায় বিধাতা, তবে কি ছেলেটাকে শেষবারের মতো চোখে দেখার সৌভাগ্যটাও আমার হয়নি? হায় হায় রে, আমি তো সেই হতভাগী মহিলা যে কিনা একের পর এক স্বামী সন্তানকে হারালুম। এসবই আমার পাপের ফল মা। আমি আপনাদের সাথে অনেক অন্যায় করেছি, তাই তো বিধাতা আমার স্বামীকে কেড়ে নিয়েছে।
আমার শরীরে এই যন্ত্রণাদায়ক গা দিয়েছে, সব আমার পাপের ফল। তবে আমার সৌভাগ্য যে আমি আপনার দেখা পেয়েছি। বিধাতা আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছেন, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন মা, ক্ষমা করে দিন। আর ক্ষমা চাইতে হবে না মা, আমি তোমার সব দোষ ভুলে গিয়েছি। আর এই বুড়ো বয়সেও নতুন করে বাঁচতে শুরু করেছি। চলো মা, তুমিও এখন থেকে আমার সাথেই থাকবে। না মা, না, আমার বুঝি আর আপনার নতুন বাড়িতে যাওয়া হবে না। নিন মা, নিন, আমি আপনার বংশধরটাকে আপনার হাতে তুলে দিলুম। আপনি আমার টুম্পাকে দেখে রাখবেন, দেখে রাখবেন মা। বৌমা, আয় আয় রে বৌমা। চোখের জল ফেলো না দিদিমা, সত্যি তোমার সাথে অনেক অন্যায় হয়েছে। আর বিধাতাও তোমার কাছ থেকে তোমার সব আপনজনদের কেড়ে নিয়েছে। রে দিদি ভাই, আমাদের জীবনটাই এমন, আপনজনদের কাছ থেকে পাওয়া আঘাত, তারপর আপনজনদের হারিয়ে ফেলা। সত্যি আপনজনরা চিরকাল আপন থাকেনি, হয়তো তারা দূরে চলে যায়, নয়তো ধরা ছোঁয়ার বাইরে চলে যায়।